কারণ আপনাকে বলি, জিন সংক্রান্ত বিষয়ে রোগী কিন্তু ঘরে ঘরে এখন আমরা দেখতে পাচ্ছি। বহু বদনজরের অনেক অনেক ফোন আসে আমাদের কাছে, যদিও আমরা এই জারফুক করি না, যার ফলে আমরা হয়তো বুঝতে পারতেছেন না, কিন্তু আমরা জানি যে কত মানুষ এই সংক্রান্তে। এটা কোনো হুজুরও বাদ পড়বে না। আপনি ভাববেন না যে আমাদের ঘরে কোরআন চর্চা হয় বা আমরা তো ধার্মিক, আমাদের হয়তো জিন ভূতের আসর করবে না। তার বাস্তব প্রমাণ হচ্ছে মাদ্রাসার ছাত্র। মাদ্রাসার ছাত্র যারা কোরআনই পড়ে সারাক্ষণ, ওদেরকে কেন জিন ভূতে চেপে ধরে? এজন্য আপনাকে বুঝতে হবে, কোরআন পড়লেই যে আপনার অনিষ্ট থেকে মুক্ত তা না, বরং এর জন্য আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে। এটা আপনার ঔষধের মতো, যার যে রোগ হয়েছে তাকে সেই অনুপাতে মেডিসিন নিতে হবে। তাহলে সে ঢালাওভাবে ওষুধ খেতে থাকলে কাজ হবে না। এজন্য কোরআন পড়লেই যথেষ্ট না, বরং কোন আয়াত কখন পড়তে হবে এটাকে আপনাকে প্রয়োগ করা জানতে হবে। তাহলে আসুন আজকে আমরা প্রথম 3টা দোয়া মাত্র উল্লেখ করব, কারণ আমি এই মসজিদের জন্য খুতবাগুলোকে তো টাইমিং সেট আপ করে লিখে আসি। আমি জানি যে 3টা দোয়ার বেশি বলতে পারবো না, তা আমি 3টাই উল্লেখ করব আজকে। তার একটা হলো কোরআন থেকে সর্বপ্রথম, যেটা বেশি জরুরি আপনার এবং যেটা আপনি মুখস্থ জানেন, সেটাকে আগে প্রথম স্মরণ করিয়ে দিই। সেটা হচ্ছে সূরা ইখলাস, ফালাক এবং নাস। এই সূরা ইখলাস, ফালাক, নাস আপনি সকালে 3 বার আর সন্ধ্যায় আপনি 3 বার পাঠ করবেন। এই মর্মে যে বর্ণনাটি আসছে যে আন আব্দুল্লাহ ইবনে হুবাইবিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা খারাজনা ফি লাইলাতি মাতারিন ওয়া যুলমাতিন। একদিন রাত খুব গভীর অন্ধকার এবং বৃষ্টির রাত ছিল। নাতলুবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিউসাল্লি আলানা। আমরা খুঁজতে বেরোলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করব বা তিনি আমাদেরকে সালাত আদায় করাবেন। ফাআদারাকনাহু, আমরা তাকে পেয়ে গেলাম এবং তিনি নিজে আমাদেরকে জিজ্ঞেস করলেন, আসাল্লাইতুম, তোমরা কি নামাজ পড়েছ? আমরা কোনো জবাব দেইনি। তারা বলতেছেন ওয়ালাম আকুল শাই, আমরা কিছুই বলিনি। তারপরে আমাদেরকে ওই সাহাবীকে তিনি বলতেছেন ফাকালা, আমাকে বললেন কুল, তুমি বলো। তো আমি কিছুই বললাম না। আবার বলল কুল, তুমি বলো। তখন সে বলেছে ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ মা আকুল, আমি কি বলবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন তুমি বলো কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মাউইজাতাইনি। তুমি সূরা ইখলাস এবং ফালাক এবং নাস পাঠ করো। এটা রাতের ঘটনা। বলা হয়েছে কখন তুমি পড়বে? হিনা তুমসি, যখন সন্ধ্যা হবে, ওয়াহিনা তুসবিহ, যখন তুমি সকালে উপনীত হবে। কতবার করে? সালাসা মাররাতিন, 3 বার করে। তার মানে এই হাদিস স্পষ্ট যে সূরা ইখলাস, ফালাক, নাস আমাদেরকে 3 বার করে পড়তে বলা হয়েছে। কখন? সকালে এবং সন্ধ্যায়। এটা পড়লে কি হবে? তাকফিকা মিন কুল্লি শাইইন, তাহলে যে কোনো অনিষ্ট থেকে রক্ষার জন্য যথেষ্ট হয়ে যাবে। তার মানে সূরা ইখলাস, ফালাক, নাসের মধ্যে আল্লাহ এই ক্ষমতা রেখেছেন যে এটা মূলত জারফুকুরি দোয়া, আর এটাই মূলত তাওয়িজ, যেটাকে আমরা বলি না তাবিজ। তাবিজ মূলত এটা না, এই যেটা হচ্ছে তামিমা, যেটা আমাদের পীর সাহেব ব্যাখ্যা করে বলে যে এই মূর্খরা ওহাবিরা বোঝে না, তাবিজ আর তামিমা এক জিনিস না। রাসূল তামিমাকে শিরিক বলেছেন, আর তাওয়িজ তো জায়েজ। তাই আপনি যখন এই ভাষাটাকে পার্থক্য করে বললেন, তো জাতিকে এটাও বলে দেন তাওয়িজ মানে হচ্ছে যেটা দিয়ে আশ্রয় চাওয়া হচ্ছে। তাওয়িজ মানে আল্লাহর কাছে যা দিয়ে আশ্রয় চাওয়া হয়, আর আশ্রয় চাওয়ার জন্যে আল্লাহ নিজেই নাজিল করেছেন সূরা ফালাক এবং নাস। তার মানে আমরা জানি না আসলে তাওয়িজ, যদি কেউ বলে যে তাবিজ ব্যবহার করা যায়, এই তাবিজ কোন তাবিজ? সূরা ফালাক আর নাস। কিন্তু সেটা কি ব্যবহার করার জন্য নাকি পাঠ করার জন্য? তাহলে তাবিজ পাঠ করার জিনিস, তাবিজ পড়ার জিনিস না। কেউ যদি বলে আমি ভাত পড়ি, ভাত কি পড়ার জিনিস? যেমন আমাদের শেখ একটা কথা বারবার বলে, নিয়ত কি পড়ার জিনিস না করার জিনিস? তাহলে নিয়ত করার জিনিস, নিয়ত মুখ দিয়ে পড়ার জিনিস না। ঠিক তেমনি তাওয়িজ মুখ দিয়ে পাঠ করার জিনিস, তাবিজ গায়ে লটকানোর জিনিস না। আর যদি আপনি লটকান তখন সেটা কি হয়ে যাবে? তামিমা। এটা কি হয়ে যাবে? তামিমা। তখন আপনি নির্দ্বিধায় বলতে পারবেন এই যে তুমি তাবিজ রূপে যেটা লটকাইছো এটা তো তামিমা, আর তামিমা মানে শিরক। স্পষ্ট না কথা? জাতিটাকে এমন একবার বিভ্রান্ত করে দিয়েছে, তারা এটাকে সাধারণ মানুষ বেরিয়ে আসতে পারতেছে না। তাহলে আমরা যদি কোরআন হাদিসের ভাষায় নেই, তাহলে সূরা ফালাক এবং নাস এটা হচ্ছে তাওয়িজ, কোরআনের শিক্ষা তাওয়িজ। আর তাবিজ কি করতে হয়? পাঠ করতে হয়। কি করতে হয় বলেন? পাঠ করতে হয়। এটা লটকানোর জিনিস না। এই জন্য এটা পাঠ করবেন। গায়ে আপনি লটকাবেন, তাহলে এটা আপনি কি করলেন? তাবিজ করলেন না, এটা কি করলেন? তামিমা করলেন। আর তামিমা ইসলামে জায়েজ নাই। এটাকে আপনি মাথায় রেখেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে সূরা ইখলাস, ফালাক, নাস তিনবার করে পড়লে কোনো ক্ষতি তাকে স্পর্শ করতে পারবে না। এটা আবু দাউদ কোট করেছেন 5082, তিরমিজিতে হাদিসটি 3575, মানে 3575-এ রয়েছে। এই তিনবার পাঠ করা সম্পর্কে কয়েকটা পার্থক্য আছে। প্রথম পার্থক্য হচ্ছে রাতে বিছানার আমলের সাথে। আমরা বলেছিলাম এই খুতবা এই মসজিদে হয়েছে কিনা জানি না, বিছানায় সূরা ফালাক, নাস, ইখলাস কয়বার করে পড়তে হয়? 3 বার। তাহলে ওখানেও 3 বার, সকাল বিকালেও 3 বার। পার্থক্য একটা আছে, পার্থক্য হলো ওখানে হাতের মধ্যে থুতকার দিতে হয়, থুতকার দিয়ে গায়ে মাসাহ করবেন, কিন্তু সকাল সন্ধ্যা এটার করার প্রমাণ নাই। শুধুমাত্র হাতে থুতকার দিয়ে এটা করবেন শুধু বিছানায়, অন্য কোনো অবস্থাতে এটা চলবে না। সকাল সন্ধ্যা এটা করা লাগবে না। আরেকটা পার্থক্য হলো সকাল সন্ধ্যায় পাঠ করতে হয় কয়বার? 3 বার। আর প্রত্যেক নামাজের পরে কয়বার? 1 বার করে। এটা মাথায় রেখেন। তাহলে ফরজ নামাজ আদায় করে নিলেন, এখন কয়বার পড়বেন? 1 বার করে। ফজরের নামাজ আদায় করলেন, জিক্রু বাদাস সালা, নামাজের পরের যে জিকির আজকারগুলো আছে তাতে সূরা ফালাক, নাস, ইখলাস পাঠ করার প্রমাণ আছে কয়বার? 1 বার। তাহলে 5 ওয়াক্তে কয়বার হয়ে গেল? 5 বার। আর সকাল সন্ধ্যায় 3 বার করে, বুঝছেন? আর রাতে 3 বার। তার মানে সূরা ইখলাস প্রতিদিন একজন ব্যক্তি চাইলে কয়েকবার পাঠ করা হয়। 5 ওয়াক্তে নামাজের পরে 5 বার হইল, সকালবেলা 3 বার, 8 বার, রাতে 3 বার, 11 বার। আর রাতে যদি কোনো ব্যক্তি এমনিতেই 1 বার সূরা ইখলাস পাঠ করে, তাহলে তার আমল নামায় কয় পারা কোরআন পড়ার নাকি? 10 পারা। মনে না এটা? ওই যে বলেছিলাম রাতের আমলের মধ্যে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়াজিজু আহাদুকুম আন তাকরা ফি লাইলাতিন সুলুসাল কোরআন, তোমরা কি রাতের কোনো অংশে 10 পারা কোরআন পড়তে অপারগ? তখন বলছে কাইফা ইয়াকরাউনা ফিল লাইলি সুলুসাল কোরআন, ইয়া রাসূল এটা কিভাবে সম্ভব? প্রত্যেক রাতে আমরা 10 পারা করে কোরআন পড়ব। তখন রাসূল বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কোরআন, আল্লাহ সূরা ইখলাসকে কোরআনের 3 ভাগের 1 ভাগের মর্যাদা দিয়ে দিয়েছেন। তাহলে এটা মিস করবেন না। তাহলে এটা হচ্ছে পার্থক্য 3 বারের, যে রাতে বিছানায় 3 বার পড়বেন আর সকাল সন্ধ্যায় 3 বার। অনেকে মিস্টেক করে ফেলেন, অনেকে মনে করে যে ফজরের নামাজের পরে 3 বার। না, ফজরের নামাজের পরে 3 বার না, এটা নামাজের সাথে রিলেটেড 1 বার, আর সকালের দোয়া হিসেবে 3 বার। আসরের নামাজের পরে 1 বার, মাগরিবের নামাজের পরেও 1 বার, আর বিকালের দোয়া হিসেবে 3 বার। চাইলে আপনি সেটা আসরের নামাজের পরেও পড়তে পারেন, চাইলে সেটা আপনি মাগরিবের নামাজের জিকিরের পরেও পড়তে পারেন। কিন্তু আপনাদের মিস্টেকটা কেন হয়? কারণ অধিকাংশ মানুষ মাগরিবের পরে গিয়ে সন্ধ্যার দোয়া যখন পড়ে, এই জন্য মিস্টেকটা হয়। না, আপনাকে বিকালের দোয়াগুলো আসরের নামাজের পরের জিকির আজকার শেষ, তখন আপনি ফারেগ হয়ে গেছেন, এখন মাগরিব পর্যন্ত বিকালের দোয়াগুলো আপনি আদায় করে নেন। তাহলে এই হাদিস থেকে যেটা আমরা জানলাম সেটা হচ্ছে সূরা ফালাক, নাস, ইখলাস 3 বার করে পড়তে হয়। এটার একটা গুরুত্বপূর্ণ মর্যাদা সম্পর্কে আপনাকে তালকিন করে দিই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে, عن أبي سعيد الخدري قال كان رسول الله صلى الله عليه وسلم يتعوذ من الجن وعين الإنس। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের বদনজর বা জিনদের থেকে এবং মানুষের বদনজর থেকে বাঁচার জন্য তিনি ইয়াতাআওয়াযু আল্লাহর কাছে আশ্রয় নিতেন বিভিন্ন কিছু দিয়ে। হাত্তা নাজালা আল মাউইজাতাইনি, সূরা এই 2 তাবিজ নাজিল হওয়ার আগে সূরা ফালাক এবং নাস, এটা তো একসাথে নাজিল হয়েছে 11টি আয়াত। এই 2টা সূরা নাজিল হওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মতো করে যা খুশি তা দিয়ে তিনি আশ্রয় নিতেন, যে কোনো দোয়া দিয়ে, যেটা তিনি ভালো মনে করতেন। কিন্তু যেই দিন থেকে হাত্তা নাজালা, যেই দিন থেকে সূরা ফালাক এবং নাস নাজিল হয়েছে, ফালাম্মা নাজালাতা আখাযা বিহিমা, এই 2টাকেই তিনি গ্রহণ করে নিলেন। ওয়া তারাকামা সিওয়াহুমা, এই 2টা সূরা ছাড়া বাকি অন্য যে তিনি এতদিন জারফুক করতেন সেগুলো সব কিছু ছেড়ে দিলেন। তার মানে অন্যগুলো কোনোটাকে প্রতি প্রাধান্য দিলেন না। এখন তিনি জারফুকের জন্য শুধু সূরা ইখলাস, ফালাক, নাসকে তিনি বেছে নিলেন। এই হাদিসের মধ্যে শুধু ফালাক, নাসের কথা আছে। আমি আবার অতিরিক্ত ইখলাস কেন বললাম? কারণ সূরা ইখলাসকেও মৌইজাত বলা হয়েছে। তার মানে এটা 3টা সূরা মিলে হচ্ছে মৌইজাত, তাওবিজ। সূরা ইখলাস, ফালাক এবং নাস, এই 3টা সূরাকে আপনি জারফুকের কাজে ব্যবহার করতে পারেন। এটা প্রত্যেকটা মহিলার জন্য জরুরি বিষয়, কারণ বাচ্চাদেরকে ক্ষতি থেকে বাঁচাতে পারে মা। কারণ তার উচিত যে বাচ্চা পড়তে পারে না, পরে পরে তার গায়ে মানে মাসাহ করে দেয়া বিছানায়। আর এমনি সকাল বিকাল মাসাহ করবে না, কিন্তু পরে ওকে থুতু দেবে, এমনি থুতু দেবে, ফু দিবে।
এটা জরুরি, কারণ এটা ডিফেন্সের জন্য দরকার। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এই সূরা 3টার মর্যাদা আপনি কি মনে করেন? যেই দিন থেকে সূরা ফালাক নাস নাজিল হয়েছে সেই দিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো অবস্থাতেই 2টা সূরা ছাড়েনি। তার মানে রাসূলকে জীবনে একবারই জাদু করা হয়েছে নাকি বারবার করা হয়েছে? ওই জাদুর পরে এই 2টা সূরা নাজিল হয়েছে। তার মানে জাদুর মতন এত ক্ষমতাধর অপশক্তি আপনাকে টাচ পর্যন্ত করতে পারবে না যদি আপনি সকাল সন্ধ্যায় এই 3বার করে সূরা ইখলাস ফালাক নাস আপনি পাঠ করেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে 3টা সূরা মুখস্থ করা, উচ্চারণ করা এবং পড়ার তৌফিক দান করেন, আমিন। দ্বিতীয় দোয়া হিসেবে আরেকটা গুরুত্বপূর্ণ দোয়া আপনার কাছে পেশ করি, সেটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পাওয়ারফুল নাম বা দোয়া, যার মাধ্যমে আপনি আশ্রয় চাচ্ছেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওসমান ইবনে আফফান তার হাদিসের বর্ণনাকারী, ভাষাটা তিনি এইভাবে বলেছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আবদিন ইয়াকুল ফি সাবাহিন কুল্লা ইয়াউমিন ওয়া মাসাহিন কুল্লা লাইলাতিন। একজন বান্দা, যে ব্যক্তি কিনা সকালবেলা প্রতিদিন সকালে এই দোয়াটা পড়ে, আবার প্রতিদিন সন্ধ্যায় রাতে এই দোয়াটা পড়ে, আর তাকে কোনো কিছু স্পর্শ করবে, এটা হইতে পারে না। মানে রাসূল বলতেছেন, মানে ডিফেন্সটাকে দেখেন। কেউ বর্ম পরেছে, বুলেট প্রুফ জ্যাকেট পরেছে, আর বুলেট তার গায়ে লেগে যাবে, বুলেট প্রুফ জ্যাকেটই না অথবা উপরে নেই, বোঝেন না? তার মানে বুলেটের এমন ক্ষমতা নাই যে এই জ্যাকেটটাকে ভেদ করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের সাথে যেই ব্যক্তি এটা প্রোটেক্ট নিয়ে নেবে, এমন কোনো জিন বা বদনজরের ক্ষমতা নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বর্ডারটাকে ক্রস করতে পারে। রাসূল বলেছেন, মা মিন আবদিন ইয়াকুলু ফি সাবাহি কুল্লা ইয়াউমিন ওয়া মাসাই কুল্লা লাইলাতিন বিসমিল্লাহ আল্লাযী লা ইয়াদুররু মাসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম সালাসা মাররাতিন ফায়াদুররুহু শাই। রাসূল বলেছেন, এটা বলার পরেও তার কোনো অনিষ্ট হবে, এটা হইতেই পারে না। এই হাদিস ইমাম তিরমিজি কোট করেছেন 3388 3388, আবু দাউদে 5088, তার মানে 5088, এবং ইবনে মাজাতে হাদিসটি 3869 রয়েছে। তার মানে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম অর্থটা কি, বিসমিল্লাহ হিল্লাযী বা বিসমিল্লাহিল্লাযী, আমি সেই সত্তার নাম নিয়ে শুরু করতেছি, লা ইয়াদুররু মাসমিহি শাইউন, যার নাম নিয়ে কোনো কিছু বললে এমন কোনো কিছু নাই, ফিল আরদি ওয়ালা ফিস সামাই, না জমিনে না আকাশে, ওহ মানে শাইউন মানে আমাকে ক্ষতি করতে পারে, জমিনেও নাই আকাশেও নাই। তিনি কে? ওয়া হুয়াস সামিউল আলিম, আর তিনি তো শোনেন এবং জানেন। তার মানে আল্লাহ শোনেন এবং জানেন, তিনি শুনেন সমস্ত অনিষ্ট কথাবার্তাগুলো, সমস্ত কিছু তিনি দেখতেছেন। তার মানে তার নামের সাথে কেউ যদি আশ্রয় কামনা করে, বিসমিল্লাহ এই নামটাই এমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি তো জানেন যে বিসমিল্লাহ বলে খেলে শয়তান হাত বাড়াইতে পারে না, বিসমিল্লাহ বলে দরজা লাগালে শয়তান ঢুকতে পারে না, বিসমিল্লাহ বলে সহবাস করলে শয়তান আপনার সন্তানে অংশ নিতে পারবে না। আপনি বিসমিল্লাহটাকে এত তুচ্ছ নিয়েছেন মুসলিম জাতি যে তার মুখ দিয়ে বেরোতে চায় না, অথচ এটা এর চাইতে পাওয়ারফুল কোনো দোয়াই নেই, কোনো প্রোটেক্ট নাই বিসমিল্লাহর চাইতে। বলা হয়েছে বিসমিল্লাহ, আমি সেই সত্তার নামে বলতেছি, লা ইয়াদুররু মাসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আমরা আসলে এই বাক্যগুলোকে একবারে তুচ্ছ-তাচ্ছিল্য করি, মূলত এগুলো আমাদের জন্য সবচেয়ে পাওয়ারফুল জিনিস। এটা আপনি ওই রাকির কাছে, ওঝার কাছে হাজার হাজার টাকা দিয়ে ইজ্জত হারানোর চাইতে আপনি ঘরে বসে বিসমিল্লাহ পাঠ করার অভ্যাস করেন, সূরা ফালাক নাস ইখলাসের প্রতি আমল করার অভ্যাস করেন। তাহলে আমরা 2টা বলে দিয়েছি, দ্রুত আমরা 3 নাম্বারটা বলে দিই। 3 নাম্বারটা হচ্ছে আপনি সকাল সন্ধ্যা এবং বিছানা তো আমরা বলেছিলাম বলবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হে আল্লাহ, আমি তোমার কাছে কামনা করতেছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমি তোমার কাছে দুনিয়া এবং পরকালের উভয় জগতে নিরাপত্তা কামনা করতেছি। একটা বাক্য, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি এবং নিরাপত্তা চাচ্ছি, ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি, আমি আমার ধর্ম, আমার দিন, আমার সম্পদ, আমার পরিবারের ক্ষতি হওয়া থেকে তোমার কাছে আমি নিরাপত্তা কামনা করতেছি। আল্লাহুম্মা আস্তুর আওরাতি, আল্লাহ তুমি আমার গোপন পাপগুলোকে ঢেকে দাও। এটা বলেছিলাম কোন দিন যেন, এটা কতটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের প্রত্যেকের পাপ আছে, আর এক এক করে আপনারা নেতাদের পাপগুলো দেখতে পারেন, যে দল ক্ষমতা হারালে তখন তার অপকর্ম, তার উলঙ্গ হয়ে কি করেছিল, কাকে কি বলেছিল, কোথায় কি করেছিল, কত টাকা খেয়েছিল, সব প্রকাশ হয়ে যাচ্ছে। আপনিও কি চান আপনারা আমার এগুলো প্রকাশ পাক? আপনারা কি চান এটা প্রকাশ পাক?
তার মানে আমাদের প্রত্যেকেই কিন্তু আমরা পাপী। এই জন্য আপনি সকাল সন্ধ্যায় আল্লাহকে কি বলবেন? আল্লাহুম্মা আস্তুর আওরাতি, আল্লাহ তুমি আমার লজ্জাস্থান এবং আমার লজ্জাজনক যতগুলো বিষয় আছে আল্লাহ এগুলো তুমি ঢেকে দাও। আস্তুর আওরাতি ও আমিন রাওয়াতি, যে ভয়টা আমি পাচ্ছি বা প্রতিদিন যে ভয়ের বিষয়গুলো যে আসে তা থেকে আল্লাহ তুমি আমাকে নিরাপত্তা দিয়ে দাও। ও আমিন রাওয়াতি ওয়াহফাজনি মিন বাইনি ইয়াদাই ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন ফাওকি ওয়া আউযু বিআযামাতিকা আন উগতালা মিন তাহতি, আল্লাহ তুমি আমাকে নিরাপত্তা দিয়ে দাও, বাঁচাও, রক্ষা করো সামনের দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে, বাঁ দিক থেকে, উপর দিক থেকে, নিচের থেকে। তার মানে কি বিপদ মানুষের তো চারদিক থেকে আসে না? আর আপনি আল্লাহর কাছে বলতেছেন, তাও কখন? সকাল এবং সন্ধ্যায়, আল্লাহ তুমি আমাকে চারদিকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। উপর থেকে বিপদ আসা মানে কোনো বালা মুসিবত, বড় ধরনের শাস্তি, আযাব। নিচে থেকে ভূমিধস, এই যে ভূমিকম্প, এটা নিচের আযাব। নিচে থেকে ভূমি ধসে যাবে, ভূমি সরে যাবে, আপনাকে গিলে নেবে, এগুলো হচ্ছে নিচের দিক থেকে আযাব, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকাল সন্ধ্যায় আমাদেরকে বলেছেন আমরা যেন বলি। রাসূল বলেছেন লাম ইয়াকুন, মানে রাসূল সম্পর্কে বলা হয়েছে লাম ইয়াকুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ হাউলাঈ দাওয়াত, রাসূল কোনোদিন এই দোয়া করতে মিস করেন নাই, তিনি ছেড়ে দেন নাই। হিনা ইউমসি ওয়া হিনা ইউসবি, সকাল এবং সন্ধ্যায়। তার মানে এমন কোনো দিন নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল এবং সন্ধ্যায় এই দোয়াগুলো পাঠ না করতেন। এটা ইবনে মাজাহ 3871, আবু দাউদে 5074, মুসনাদে আহমদে 4785, মিশকাতে আপনি হাদিসটি 2397তে পেয়ে যাবেন। তাহলে আজকের খুতবায় আমরা সকাল সন্ধ্যার জিকিরের ওয়াক্ত বলেছি, গুরুত্ব বলেছি, এবং 3টা দোয়া আজকে বলেছি। প্রথম দোয়া মনে আছে কারো? সূরা ফালাক, নাস, ইখলাস। কয়বার? 3 বার। দ্বিতীয় দোয়া বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি, এটাও কয়বার? 3 বার করে। তারপরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এটা আপনি পড়বেন একবার। তার মানে এইটা হচ্ছে আমাদের ওজিফা, যেগুলো আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। কারণ আমরা দেখতে পাচ্ছি সকাল সন্ধ্যায় প্রায় 15টা দোয়া আছে যেটা সহিহ হাদিস সম্মত, এগুলো এক এক করে আমরা আপনার কাছে উল্লেখ করব।